বাংলাদেশ জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস দাঁড়িয়ে আছেন দুটি বড় মাইল ফলকের সামনের কয়েকটি ম্যাচেই তিনি গড়ে ফেলতে পারেন দেশের সর্বোচ্চ রান এবং টি-20তে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। বর্তমানে বাংলাদেশের হয়ে টি-20 ফরম্যাটে লিটনের রান 2346। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক এখন সাকিব আল হাসান, যার সংগ্রহে আছে 2551 রান। ফলে আর মাত্র 206 রান করতে পারলে লিটন ছুঁয়ে ফেলবেন কিংবা ছাড়িয়ে যাবেন সাকিবকে, হয়ে উঠবেন বাংলাদেশের টি-20তে সর্বোচ্চ রানের মালিক। শুধু রান নয়, 6 মারার তালিকাতেও শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তার সামনে। এই মুহূর্তে টি-20তে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক মাহমুদুল্লাহ রিয়াদ, যার 6 সংখ্যা 77টি। লিটন কুমার দাসের নামের পাশে লেখা আছে 73টি 6, অর্থাৎ আর মাত্র 5টি 6 মারতে পারলেই এই রেকর্ডটিও নিজের করে নিতে পারবেন এই ডানহাতি ওপেনার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। খেলেছেন 54 রানের কার্যকরী ইনিংস, যেখানে ছিল 6টি 4 এবং 2টি 6। এই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, আর লিটন ছিলেন সেই জয়ের অন্যতম নায়ক। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজে আরও 2টি ম্যাচ বাকি রয়েছে এবং এরপর এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ। অর্থাৎ লিটন কুমার দাসের সামনে এখনও আরও অনেকগুলো আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার সুযোগ রয়েছে এই রেকর্ডগুলো ভাঙার জন্য। যদি ধারাবাহিকতা বজায় থাকে তবে এই রেকর্ড ভাঙা কেবলমাত্র সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। বাংলাদেশ দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। সামনে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে, যেখানে ভালো পারফরমেন্স করলে দল যেমন লাভবান হবে, তেমনি ব্যক্তিগত রেকর্ডও লিটনের নাম উঠবে ইতিহাসের পাতায়। বাংলাদেশের কোটি ভক্ত এখন তাকিয়ে থাকতেই পারে লিটন কুমার দাসের দিকে। তিনি কি পারবেন নিজের নামের পাশে যোগ করতে এই দুটি গৌরবময় রেকর্ড? সময় বলে দিবে তার উত্তর। তবে বর্তমান লিটন কুমার দাসের যে ফর্ম রয়েছে তা বলছে লিটন কুমার দাস চাইলেই পারবেন। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।